সবাইকে গুড মর্নিং জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন দিনের শুরুতে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আশা করছি ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ব্লগটি অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট। সকাল সকাল দেখো একটু চিড়া সোপ করে সেই চিড়াটাকে চিনি আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তার কারণ হচ্ছে অন্বেষা আজকে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। কালকের অতিরিক্ত গরম, আজকে তো গরম পড়েছে আর বেশ কয়েকদিন ধরে তো ভীষণই গরম পড়ছে, কিন্তু এই কয়েকদিনের গরমে ওর এতটা সমস্যা হয়নি যেহেতু কালকে সারা রাত সারা দিন রোদের মধ্যে 2-3টে ব্যাচ করেছে প্লাস নাচের স্কুল করেছে। তো সেক্ষেত্রে ডিহাইড্রেশন হয়ে গেছে এবং শরীরটা ওর প্রচণ্ডই খারাপ। সকাল থেকে বেশ কয়েকবার বমি করেছে আর পেটে কিছুই নেই। শুধু সকাল থেকে নয়, কালকে রাত থেকে ওর শরীরটা বেশ খারাপ এবং কালকে রাত্রেবেলা ও কিছুই খায়নি। পেটটা পুরো খালি থাকাতে ওর কিন্তু গ্যাসটাও হয়ে গেছে। এই জন্য ওকে আমি চিড়া, চিনি আর লবণ ভিজিয়ে চিড়াটা খাইয়ে দিলাম, যাতে একটু পেটটা ভরা থাকবে এবং পেটটা একটু ঠান্ডা হবে আর গ্যাসের প্রবলেমটা একটু হলেও কম হবে। অন্বেষাকে খাইয়ে দিয়ে সমস্ত কাজকর্ম বলতে বিছানাটা এখনও তোলা হয়নি, তো সেটা পরে তুলবো। আর আগে ভাবলাম আজকে রান্নার ঝামেলাটা সকাল সকাল সেরে নিই। তার কারণ হচ্ছে অন্বেষা তো কালকে থেকে কিচ্ছু খায়নি আর শরীরটাও খুব একটা ভালো না। তো ভাবলাম যদি গরম গরম ভাত হলে একটু খেয়ে নেয়, তো এই জন্য আমি রান্নাটা আগে তাড়াতাড়ি করে চাপিয়ে দিলাম। আর রান্নাটা হয়ে গেলে কিন্তু বেশ একটা চিন্তার থেকে দূর হয়ে যাওয়া হয় এবং তারপরে কিন্তু আস্তে আস্তে সমস্ত কাজগুলো আমি সারতে পারবো। আর যার যার খিদে পাবে তারা কিন্তু ঠিকঠাক করে টাইম মতো খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিতে পারবে। আজকের মেনুতে ছিল ডাল, এই যে এখানে ডালটাও করে ফেললাম, মুসুর ডাল, এটা রাঁধুনি আর শুকনো লঙ্কার পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর ওদিকে করেছি সয়াবিন। আর এদিকে দেখো আমার জন্য একটু ওটস রেডি করে নিলাম, এটা আমার জন্য করব। সমস্ত কিছু করতে করতে দেখো আমার সয়াবিন আলুর ঝোলটাও কিন্তু হয়ে গেছে। তো তোমরা যদি কেউ এই সয়াবিন আলুর ঝোলের রেসিপিটা জানতে চাও অবশ্যই কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদের এই রেসিপিটা নিয়ে একদিন আরেকটা ভিডিও করব। আর এদিকে দেখো আমার ওটসটাও হয়ে গেছে, এটা আমি আজকে খাবো। আর এত গরম পড়েছে কি বলবো, গরমে যেন কোনো খাওয়া দাওয়াই ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে পেট ভরে ভরে ঠান্ডা ঠান্ডা জল খাই। অ্যাকচুয়ালি এই গরমে কিন্তু তরল জাতীয় খাবারটা সবারই খাওয়া উচিত। ভাত এক মুঠো কম খেলেও কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু যদি জল বা তরল জাতীয় কিছু না খাই তাহলে কিন্তু আমাদের অনেকটাই সমস্যা হতে পারে। এদিকে গ্যাসটাও মুছে নিলাম, সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম, করে দেখো জায়গার জিনিস যে তরকারি ডাল সব কিছু ঢেকে ঢুকে রাখলাম। আর মোটামুটি সকালের সমস্ত খাবার দাবার সবার হয়ে গেছে। আর এখন দেখো আমি টেবিলটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর ওদিকে অন্বেষাকে অনেক জোর করা সত্ত্বেও ও কিন্তু ভাত কিছুতেই খেলো না, বললো যে চিড়া খেয়েছি। আর তার কিছুক্ষণ বাদে চিড়াটাও পুরো পেট থেকে বেরিয়ে গেছে। তা চিন্তা করলাম যে যেহেতু গ্যাস হয়েছে তো গ্যাসের ট্যাবলেট ঘরে নেই, ইনো আছে। তো ভাবলাম তাহলে 1 গ্লাস ইনো করে 1 গ্লাস জলের মধ্যে ইনোটা গুলিয়ে দিই, তাহলে হয়তো পেটটা ঠিকঠাক হয়ে যাবে আর বমি বমি ভাবটাও কেটে যাবে। তাই জন্য দেখো 1 গ্লাস জলে একটু ইনো গুলিয়ে নিলাম আর এখন এটা ওকে দিয়ে দেবো। আর একদিনে মেয়ের চেহারা দেখেছো কি অবস্থা হয়েছে। যাই হোক, ওকে ইনো দেওয়ার পর ওনাকে একটু সুস্থ উপভোগ করছে, একটু নাকি ভালো লাগছে। তো যাই হোক, এই গরমে প্রচণ্ডই অসুস্থ হয়ে পড়েছিল। আর তোমাদের সবাইকে একটা মেসেজ দেওয়ার আছে, সেটা হলো গরমে আর কিছু করো, জল কিন্তু একদমই কম খেও না। জলটা এবং তরল জাতীয় খাবার দাবার কিন্তু একটু বেশি করে খাও, ভাতটা একটু কম খেলেও কোনো প্রবলেম নেই। কারণ এই গরমে অসুস্থ হওয়া মানে ভীষণই বিপদের সংকেত। বিছানা তুলে বাদবাকি যে জামা কাপড়গুলো ছিল কালকের সেগুলোকেও ধুয়ে দিলাম। আর আমার শরীরটাও খুবই খারাপ লাগছে, এই দুপুরবেলা হওয়ার পর থেকে দেখছি হাত পা পুরো ভেঙে ভেঙে আসছে,
শরীর প্রচণ্ডই দুর্বল, কিন্তু আমাদের তো আর শুয়ে থাকলে চলবে না বলো। তো আমাদের তো কাজ করতেই হবে সমান তালে, যতই গরম পড়ুক যতই যা পড়ুক, সমান তালে একের পর এক কিন্তু কাজগুলো গুছিয়ে আমাদের করতেই হবে। আর একের পর এক কাজগুলো যদি গুছিয়ে আমি না করি, তাহলে কিন্তু সেই কাজগুলো আমার জন্যই পড়ে থাকবে এবং পরে কিন্তু আমাকেই করতে হবে, যেটা কিন্তু পরে একদমই ভালো লাগে না। ওদিকে সমস্ত কাজকর্ম করে এদিকে দেখো আমি ঘরটাকেও এখন মুছে নেবো সুন্দর পরিষ্কার করে। আর এদিকে মোটামুটি ধরো ঘরটা মুছলেই আমার সমস্ত কাজকর্মগুলো হয়ে যায়, দুপুরের কাজকর্ম। তারপরে স্নান পুজো এগুলো তো বাকি রয়েই যায়, এগুলো তো করতেই হবে। আর গরম পড়েছে তো আজকে একটু সকাল সকাল একবার স্নান করে নিয়েছিলাম। আর এবার বলেছি অন্বেষা তোর শরীরটা একটু সুস্থ লাগলে তুই চানটা করে একটু পুজো দিয়ে দিস, আর আমি একবারে সন্ধ্যাবেলা কাজকর্ম সেরে তারপর পুজো দেব। আর যেহেতু আজকে রবিবার, তো আমাদের কাজের চাপটাও একটু বেশি। তোমরা সবাই জানো যে রবি আর বৃহস্পতিবার আমাদের কাপড় ডেলিভারি হয়, তাই কাজের চাপটাও কিন্তু খুবই বেশি থাকে। তাই রবিবারটা আসলে কিন্তু আমাদের একদমই নিঃশ্বাস ফেলানো যায় না। আর এদিকে দেখো তোমার দাদাভাই টক দই এনেছে, সেই টক দইয়ের লস্যিটাও একটুখানি করে নেব। আর আসল কথা বলো তো কি, মেয়েদের বিয়ের আগের জীবন এবং বিয়ের পরের জীবন দুটোই কিন্তু সম্পূর্ণই আলাদা। তার কারণ হলো আমরা যখন বিয়ের আগে অতিরিক্ত গরম পড়তো, তখন ফ্যান চালিয়ে শুধু ঘরের মধ্যেই বসে থাকতাম। আর প্রয়োজনীয় যা জিনিস শরবত বলো জল বলো সবই কিন্তু মা মুখের সামনে এনে দিত। আর এখন কিন্তু তার পুরোটাই উল্টো হয়ে গেছে। তার কারণ এখন হচ্ছে আমাদের মুখের সামনে আর কেউ দেওয়ার নেই, আমাদের সব কিছু রেডি করে জোগাড় করে সব কিন্তু সবার মুখের সামনে দিতে হয়। এবং আমরা যদি এই কাজটা ঠিকঠাক করে না করি, তাহলে কিন্তু সবারই সমস্যা হবে। সেক্ষেত্রে আমাদের মেয়েদের বিয়ের আগের জীবন এবং বিয়ের পরের জীবন দুটোই কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ওদের লস্যি বানিয়ে দিলাম, আর আমি লস্যি খাবো না, কারণ ওতে চিনি দেওয়া আছে, কালকে খেয়েছি। আর আমার জন্য ভাত করে নিলাম, ভাত বেড়ে নিলাম আর কি। আর যেটা তোমরা দেখলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হলো বড়া। আমি পরে দুটো বড়া ভেজে নিয়েছিলাম। তারপর অনেকক্ষণ আর তোমাদের সামনে আসিনি, সেই দুপুর পর্যন্ত ছিলাম। আর এখন বাজে রাত 9টা। এখন দেখো আমি কাপড় কাটতে বসেছি। ওই যে বলেছিলাম রোববারে কাজের চাপটা ভীষণই বেশি থাকে, তো এই জন্য আর তোমাদের সামনে আসা হয়নি, কারণ জোর করে কাজ করেছি। আর শরীরটা আমার প্রচণ্ডই খারাপ, ওই যে বললাম না দুপুর থেকে আমারও শরীরটা খারাপ। এদিকে মেয়ের তো অসুস্থ, মেয়েকে তো দেখতে হচ্ছেই, তার মধ্যে গরমে আমিও অসুস্থ হয়ে পড়েছি। আমারও প্রচণ্ড পরিমাণে শরীর থেকে অনবরত ঘাম ছুটছে, প্লাস শরীর ভীষণ দুর্বল লাগছে, মাথা টাথা যন্ত্রণা করছে, ভীষণই খারাপ লাগছে, এত অসুস্থ লাগছে মানে কি বলবো। আর অসুস্থ হলেও কিছু করার নেই, গরমে সমস্ত কাজকর্ম করতে তো হবেই। তো এই কাপড়টা কেটে আবার আমার রান্না আছে, সেটাকেও সারতে হবে। সত্যি বলতে গরমে সবাইকে আবারও মেসেজ দিচ্ছি, তোমরা অতিরিক্ত সাবধানে থেকো। এই যেমন আমাদের বাড়িতে এই গরমে আমরা দুজনেই অসুস্থ হয়ে পড়েছি। তো চলো কাপড় টাপড় কেটে রান্নাবান্না করে এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে। আর যারা নতুন বন্ধু হয়ে আছো, যারা নতুন বন্ধু দেখছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো। আর যারা ইতিমধ্যে এই কাজটি করে ফেলেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। চলো টাটা, গুড নাইট।